কুষ্টিয়া ৩ নির্বাচনী এলাকায় জামাত ইসলামী তাদের সম্ভাব্য সংসদ সদস্য বা এমপি প্রার্থী হিসেবে মুফতি আমির হামজাকে সিলেক্ট করেছে। দো ইটস নট ফাইনাল, এটা আবারও পরিবর্তন হতে পারে। তবে জামাত ইসলামী মুফতি আমির হামজাকে প্রাথমিক নমিনেশন দিয়ে শতাব্দীর শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে। মুফতি আমির হামজার চাইতে জনপ্রিয় কোনো প্রার্থী লেট অ্যালন ইন জামাত ইসলামী অন্য কোনো দলে কুষ্টিয়া ৩ আসনে নেই। আমির হামজা দুঃসময়ে জামাত ইসলামের নাম যেভাবে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, আমিরে জামাতকে যারা চেনে না তারাও আমির হামজাকে চেনে। জামাত ইসলামীর তার অসামান্য অবদান আছে, অনেকে তার অবদান চোখে দেখে না। শুধু জামাত ইসলামী করার কারণে বছরের পর বছর তিনি কারা নির্যাতিত হয়েছেন। জামাত না করলে তাকে কারাগারে থাকতে হতো না। মানুষ আমির হামজাকে ভোট দিবে, গণজোয়ার তৈরি হবে। জামাত ইসলামের ইতিহাসে বেস্ট ডিসিশন। এই আমির হামজা, তারেক মনোয়ার, মিজানুর রহমান আজহারী, আরো অনেক বড় বড় সেলিব্রিটি, বিশেষ করে ৩ জনের কথা বললাম, এদেরকে যদি নমিনেশন দেওয়া হয়, জামাত যদি নমিনেশন দেয়, আমির হামজার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন আলেম ওলামার বক্তারা ছুটে আসবে। তিনি একজন আলেম, চরমনায় তাকে সমর্থন দিবে, হেফাজত ইসলাম, অন্যান্য কওমি ভিত্তিক দল সবাই তাকে সমর্থন দিবে। একজন আলেমের বিপরীতে আরেকজন আলেমকে দাঁড় করিয়ে দিবে না। অতএব এটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছে। এখন ব্যক্তি আমির হামজার কিছু ভুল ত্রুটি, দ্যাটস ডিফারেন্ট। এটা নির্বাচনী রাজনীতিতে, ভোটের রাজনীতিতে বা সাধারণ মানুষ যারা ভোট দিবে তারা এগুলো বোঝে না, তাদের কাছে আমির হামজা হিরো। অতএব সব দিক বিবেচনায় আমির হামজাকে প্রার্থী করার যে সিদ্ধান্ত, এটা যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত, বিয়ন্ড রিজনেবল ডাউট।